হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 7:30 নাগাদ। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে ওঠার পর আমার চোখ মুখের অবস্থা ঠিক এরকমই লাগে, পুরো ফোলা ফোলা। আর কি বলতো, রাত্রেবেলা তো সেরকমভাবে ঘুমটা হয় না, ওই জন্য সকালবেলা ঘুম আমার ভাঙতে চায় না। তার উপর একটুখানি ঘুম থেকে যখন উঠি এরকম খুব ল্যাদ ল্যাদ একটা ব্যাপার লাগে। তো চলো ফ্রেশ হই, আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তো চলো সেটা বলছি, অবশ্য থাম্বনেল থেকে বুঝতে পেরেছো। তার আগে একটু ফ্রেশ হয়ে নিই। আর এই দেখো, এই বদমাইশটা কি বলছে, কি করছিলি সকালবেলা? ওই 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 রিং লাইটটা নিয়ে কি করছিলি? খেলা করছিলাম। ওটা কি খেলা করার জিনিস? তো দেখতেই পেলে সবার আগে আমি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, আর এখনও বাইরে একটু ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার রয়েছে, আর আমার তো ঠান্ডা লাগানো একদম যাবে না। ও যাই হোক, তো ভিডিওটার টপিকটা হচ্ছে, তোমরা অনেকেই জানো যে আমি প্রেগনেন্ট। তো বর্তমানে আমার 5th মান্থ চলছে। তো আজ আমি তোমাদের সাথে আমার 5th মান্থ প্রেগনেন্সি রুটিন শেয়ার করব, তার জন্যে বেসিক্যালি ভিডিওটা। হুম, ব্রাশটা বের করে বলো। ওটা থুতু থুতু ফেলো। কি দেখতে পাচ্ছ? শিয়াল। কই? তো আমি একদম ফ্রেশ হয়ে একদম ঘরে চলে এসেছি। তো এখন টুকিটাকি কিছু কাজ রয়েছে, আর তার আগে সবার আগে যেই কাজটা আমার রয়েছে সেটা হচ্ছে মেডিসিন নেওয়া। এইটাই হচ্ছে আমার সব থেকে মানে দুঃখের একটা বিষয়, কারণ আমার মেডিসিন নিতে একদম ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, এটা নিতেই হবে। তো সকালবেলা এটা ছিল ফার্স্ট ওষুধ। তো তারপরে আমি ঘরটরগুলো কিছুটা একটু ক্লিন করব। আর এই সময়টা মানে এখন আগের তুলনায় আমি অনেকটাই বেটার আছি, কারণ প্রথম 3 মাস আমি কোনো কিছু খেতে পারতাম না, মানে এতটা আমার শরীর খারাপ ছিল, মানে বলতে পারো সেই মানে বিছানা শয্যা হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়েছিল আমার। তো সেই তুলনায় এখন ঠাকুরের আশীর্বাদে অনেকটাই আমি বেটার আছি। তো সেটাই ভালো। এবার কিন্তু তবুও কখনো কখনো মানে মানে ভালো থাকতে থাকতে হট করে খারাপ হয়ে যায়। তো রাত্রিবেলা আমি ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখি, তো সেটাই আমি খাই সকালবেলা। আর এর সাথে আমি অ্যাড করি হচ্ছে 2টো খেজুর। তো এটা খেয়ে নিই। এটা খাওয়ার পরে তারপরে আমি খাবো হচ্ছে তোমার চা। তো ওটা খাওয়ার প্রায় আধ ঘন্টা পরে আমি চাটা খাচ্ছি। আর আমি নর্মালি দুধ চা সবসময় খাই না, কারণ দুধ চা খেলে আমার গ্যাস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আমি লিকার চাই খাই, কিন্তু আজকে একটু ইচ্ছা হলো যে না, একটু দুধ চা খাই। তো ওটাই খেয়েছিলাম 2টো টোস্ট দিয়ে। অন্য টাইমে অন্য কোনো বিস্কুটও আমি ইউজ করি। তো মানে যেটা আমার যখন যেরকম মুড হয় সেরকম, আমি যে রোজ একই রকম খাবার খাই তার কোনো মানে নেই। আমার যখন যেটা মোটামুটি ভালো লাগে সেটাই খাই। আর এখন তোমার হচ্ছে, আমি তাও এখন মাছ মাংসটা খেতে পাচ্ছি। এর আগে মানে 3টে মাস আমি মাছ মাংস পেঁয়াজ রসুন কিচ্ছু খেতাম না। নর্মালি খেতাম হচ্ছে তোমার মুসুরির ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ঘি, ব্যাস, আর কিচ্ছু না মানে। আর দুধ তো আমি খেতেই পারি না। তো ওটাই চলছে, কিন্তু তবুও মানে খেতে হবে, থাকতে হবে। তো আর সত্যি কথা বলতে অনেকের অনেক রকম মানে খাবার ক্রেভিং হয়। তো আমার মানে আমি কেন জানি না, আমার একদমই টোটালি উল্টো, কারণ আমার ওরকম কোনো রকম খাবার সেরকম ইচ্ছা করে না যে আমি এটা খাবো ওটা খাবো। মানে ফাস্টফুড তো আমার মানে এমন আমি হয়ে গেছি, মানে এত আমি ফাস্টফুডের পাগল ছিলাম। কিন্তু বর্তমানে আমার ফাস্টফুড একদমই ভালো লাগে না। মানে আমি যদি কোনো ফাস্টফুডের দোকানের সামনে দিয়ে যাই, আমার শুধু মনে হয় আমি ওই রাস্তাটুকুনি কতক্ষণে পার করবো, কারণ ওই গন্ধটাই আমার পুরো সারা শরীর একদম অসুস্থকর করে দেয়। তো যাই হোক, সকালবেলা আমি ভাত খাবো। আমি ভাতই বেশি খাই। তো ওখানে ছিল মুগের ডাল মাছের মাথা দিয়ে, আর একটা বেগুন ভাজা নিয়েছি, আবার একটা মেডিসিন। আর এই মেডিসিনটার গন্ধটা এতটা বাজে, মানে পুরো শরীর একদম যাচ্ছে তাই অবস্থা করে দেয়। তো যাই হোক, আমি সকালবেলা ভাতটাই খাই, মাঝে মাঝে হয়তো রুটিটা খাই। দু একদিন আবার ভাত রুটি খেতে না ইচ্ছা করলে মুড়িও খেয়ে নিই। আর এই যে আমার সম্পত্তি বর্তমানের, এটা যে কবে শেষ হবে ভগবান জানে। তো যাই হোক, কিন্তু আমার কিন্তু একটা দারুণ ব্যাপার হয়েছে প্রেগনেন্সিতে, কিন্তু আমার স্কিনটা খুব গ্লো হয়েছে। সেটা আমি খুব ভালো মতো করে বুঝতে পারছি। তারপরে যা আজকে মানে শনিবার ছিল আজকের দিনটা, তার জন্য ও নিরামিষ, তো নিরামিষ করেও চাউমিন করেছিল, তো সেটাই আমাকে দিয়েছিল। তো সেটাই আমি খাচ্ছি। আর আমার না মানে ইদানিং মিষ্টির প্রতি এত ক্রেভিং হয়েছে না, মানে আমার শুধু মানে মিষ্টি আমি একদমই পছন্দ করতাম না, কিন্তু বর্তমানে মিষ্টি আমার ভীষণ ভালো লাগে। তো তারপরে দুপুরবেলা নাগাদ হঠাৎ করে জানি না কেন আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ করছিল, মানে জানি না কেন, মানে এতক্ষণ অবধি মানে একদম ঠিকঠাকই ছিলাম। তারপরে হঠাৎ কী যে হলো, কী কারণে জানি না, শরীরটা খুব খারাপ লাগলো, একবার বমিও হয়েছে।
তো স্নান করতে যাব, তো ভাবলাম না শরীরটা খুব অসুস্থ লাগছে, একটু শুয়ে নিই, একটু রেস্ট করে নিই। তারপরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে আমার চোখ মুখের অবস্থা প্রায় এরকম। এবার আমি স্নান করব, কারণ শরীরটা আমার এখনও খারাপ লাগছে। স্নান করার পর একটু দেখি ফ্রেশ ভাব যদি লাগে। তারপরে আমি স্নান টান করে চলে এসেছি, খুব ফ্রেশ লাগছিলো, মানে একটু বেটার ফিল করছিলাম। তারপরে দুপুরবেলার আজকে খাবারটা অনেক কিছু করেছিল, কিন্তু আমি কিচ্ছু খাবো না। আমি এখানে মাংস নিয়েছি আর স্যালাড নিয়েছি, ব্যাস আমি এটাই খাবো, কারণ আমার শরীরটা খুবই খারাপ করছিল। আর সিরিয়াসলি বলছি, মানে আজকে আমি তোমাদের সাথে ব্লগ শ্যুটটা করেছি, আর আজকে আমি মাংসটা না খুব তৃপ্তি করে খেয়েছি চিকেনটা। কারণ এর আগে না আমি চিকেন, মানে আমার মানে চিকেন বলো মাটন বলো, আমার কোনো মাংসর গন্ধটাই আমার সহ্য হতো না। কিন্তু আজকেরটা কেন জানি না একটু ভালো লেগেছে, মানে তৃপ্তি করে খেয়েছি অ্যাটলিস্ট। তারপরে দেখো আবার একটা মেডিসিন নিতে হবে, যেটা আমার চলে সব সময়। কিন্তু একটা অদ্ভুত বিষয় তোমাদের সাথে শেয়ার করব। এই যে সময়টা পার করছি না, এই সময়টায় কিন্তু মানে একটু ডিফারেন্ট টাইপের, মানে মানে শরীরটা খুব খারাপ করলেও না একটু অন্যরকম একটা অনুভূতি হয়, মানে টোটালি অন্যরকম। তো আমার পাশে ছিল আমার বর, ও আমার সাথে বক বক করছিল। তারপরে আমি দুপুরবেলার পরে যেটা হয়, আমি কিছু না কিছু একটা ফল খাই। তো প্রথমে খেয়ে নিয়েছিলাম পেয়ারা। তো পেয়ারা খেতে আমার খুব মানে ভালো লাগে বেশ, মানে ওটা আমার কত ভালো লাগে। আমার সে যেটা একদমই ভালো লাগে না সেটা হচ্ছে আপেল, মানে আমার ভালোই লাগে না, মানে আমার দেখলে মাথা ব্যথা গরম হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তারপর আমি একটু বেদানা খাবো, কারণ এটা 2 দিন ধরে আনা রয়েছে, কারণ খাচ্ছিলাম না, প্রচুর বকাবকি করা হচ্ছিলো। তো সেটাও আমি খেয়ে নিয়েছিলাম। তো দুপুরটা প্রায় এরকম, মানে দুপুরবেলাতে আমি ফলটা বেশি খাই, সকালের দিকে খাই না, এই টাইমটায় কিছু না কিছু খাই। তারপরে আমি খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যাবেলা উঠে একটু লিকার চা, 2টো মেরি বিস্কুট, ব্যাস। তারপরে বর নিয়ে এসেছিলো চপ। চপটা খাওয়ার পরে তারপরে আমার খুব স্পেশাল একটা জিনিস এসেছিলো, সেটা হচ্ছে চুরমুর। হ্যাঁ, আমি বাইরের খাবার খাই না ঠিকই, কিন্তু ওটার প্রতি আমার মারাত্মক নেশা। তারপরে মা করেছিল আলুর পরোটা। আমি তরকারি নিইনি, কারণ আমার আলুর পরোটা সস দিয়ে খেতেই বেশি ভালো লাগে। তারপরে বিছানা টিছানা ক্লিন করা হচ্ছিলো, কারণ আমি হচ্ছে ওই ঘরে ছিলাম, দিয়ে ওকে বললাম তুমি বিছানাটা ক্লিন করো। তো ওই বিছানা টিছানা ক্লিন করলো। তো সারাটা দিন কিন্তু আমার মোটামুটি এরকমভাবেই চলে, এরকম রুটিনেই চলে। আমি মানে আমার 5th মান্থটা পুরোপুরি এরকমভাবেই চলছে। আর শরীরটা ওই যে এই খারাপ এই ভালো, মানে কোনো রকম ঠিক ঠিকানা নেই। সেই মানে বর্ষাকালের বৃষ্টি আসার মতো, যে যখন তখন চলে আসতে পারে। তো যাই হোক, তো সারা দিনটা এরকম চলে। লাস্ট মেডিসিন নেব, যেটা আরও দুঃখের বিষয়। তো কিছু করার নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর এরকম ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু আমাকে সেটাও কমেন্ট করে জানিও। আর খুব তাড়াতাড়ি আমি আরও অন্যরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব, কারণ এখন শরীরটা তো খুব বেশি ভালো নেই। সেই জন্য আমি তোমাদের সাথে ঠিক স্কিন কেয়ার কিংবা হেয়ার কেয়ার, মেকআপ এগুলো কোনো কিছুই দিতে পারছি না। তো তোমরা যদি আমার ডেইলি ভ্লগগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি তোমাদের জন্য টোটাল আপডেট দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আজকের মতো টাটা, আর গুড নাইট।